নতুন বছর উপলক্ষে একটু বানাতে গিয়েছিলাম পায়েস। তো পায়েস বানাতে গিয়ে আমি বানিয়ে ফেলেছি এই রসগোল্লা। তো রসগোল্লাটা যে এত সুন্দর পারফেক্টভাবে আর সফট হবে আমি বুঝতেই পারিনি, মানে একেবারে নরম তুলতুলে। তো চলেন আজকে আপনাদের সাথে আমি এই রসগোল্লার পেছনের কাহিনীটা বলি। প্রথমে এখানে পায়েসের জন্য আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, গরুর দুধ। তো দেখছি এটা যখন জাল দিয়েছি তখন এভাবে কেটে গিয়েছে। এটা তো আর ফেলেও দিতে পারছি না, ভাবছিলাম এটা দিয়ে কি করা যায়। তো তখন আমার মাথায় আসলো যে এগুলো দিয়ে রসগোল্লা বানানো যাক। তো রসগোল্লাও কিন্তু আমি আগেও বানিয়েছি, তো এত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়নি। আর এবার রসগোল্লা বানাতে গিয়ে আমি কিছু টিপস অবলম্বন করেছি, যার জন্য কিন্তু আমার রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো চলেন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। প্রথমে কিন্তু আমার রসগোল্লা বানানোর জন্য এখানে যতটুকু ছানা লাগবে আমার কিন্তু ততটুকু ছানা হয়েই গিয়েছে, মানে দুধটা কেটে গিয়েছে, তাতে কিন্তু অনেকগুলো ছানা বের হয়েছে। তো ছানাগুলো কিন্তু আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর এগুলো কিন্তু চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি। এখন একটা প্লেটে এগুলো কিন্তু সুন্দর করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে ঝুরঝুরা হয়েছে এগুলো। তো এখন আমি হাত দিয়ে ভালো করে এগুলো ভেঙে ভেঙে নিচ্ছি। তো এইখানেই কিন্তু একটা মূল টিপস, আর এটাই কিন্তু আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর রসগোল্লা বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতের তালু দিয়ে এরকম সুন্দর করে এগুলো ডলে ডলে নিচ্ছি। আপনার জীবন পরান একদম বাহির করে ফেলে এইভাবে ডলে ডলে নেবেন, মানে যতক্ষণ পারবেন ততক্ষণ, এটা যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ এভাবে ডলে নেবেন। মানে আপনার হাত ব্যথা হয়ে যাবে, তাও কিন্তু আপনি থামবেন না। আমি কিন্তু এটা প্রায় 1 ঘন্টা থেকেও তারও বেশি হবে, হয়তো 1 ঘন্টার বেশি কিন্তু এভাবে ডলে ডলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়ে আসছে। আমি হয়তো আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি না আসলে এটা আগে ছাড়া কতটা সফট হয়ে এসেছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম একেবারে মোলায়েম হয়ে গিয়েছে। তো যখন দেখবেন প্লেট থেকে একেবারে উঠে আসছে, মানে কোনো প্রকার প্লেটে আর লাগছে না, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। তো আমার হাতে এটা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এগুলো কিন্তু আমি ভালো করে একটু বেলে নিচ্ছি, মানে একটু লম্বা টাইপের করে বেলে নিচ্ছি। এখন এটা আমার সুন্দর করে বেলে নেওয়া শেষ। এখন একটা ছুরির সাহায্যে আমি যে কয়টা রসগোল্লা এখানে বানাবো সেই কয়টা কিন্তু এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু রসগোল্লার সাইজগুলো অনেকটা ছোটও করতে পারেন, আবার একটু বড়ও করতে পারেন। তো এখানে কিন্তু আমি মিডিয়ামটাই করেছি। আর দেখতে পাচ্ছেন এখন একটা ডো নিয়ে কিন্তু এখানে সুন্দর করে 2 হাতে তালু দিয়ে এরকম গোল গোল করে নিয়েছি। তো এটা একটু হালকা চ্যাপ্টা মতো করেছি, তো আপনারা চাইলে কিন্তু গোলও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রসগোল্লা এরকম সুন্দর করে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু কোনো ফাটল নেই, একেবারে তেলা হবে এর গাটা, মানে একেবারে তেলা। তো তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হবে। তো মিষ্টিগুলো কিন্তু আমার সবগুলো হাতে গোল করে ঘুরিয়ে নেওয়া শেষ। এখন আমি চলে যাচ্ছি এই চিনি শিরা বানানোর জন্য। তো প্রথমে এখানে কিন্তু আমি একটা পাত্রে কিছুটা চিনি নিয়েছি, মানে এখানে আমার একটা কাপ ছিল, সেই কাপ অনুযায়ী নিয়েছি 1 কাপ চিনি, আর সেই কাপ অনুযায়ী নিয়েছি 3 কাপ পানি। দিয়ে দিয়েছি 2টা এলাচ, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো লবণটা কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। তো চিনিটা যখন ভালো করে গলে গিয়েছে তখন কিন্তু আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু এইভাবে প্রথম অবস্থাতে এরকম চামচ দিয়ে একটু এপিটোপিট করে এই চিনি শিরাটা দিয়ে দিতে হবে, আর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। মিষ্টিগুলো যখন উল্টে পাল্টে দেওয়া হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে ঢাকনাটা একবারের জন্য উঁচু করে দেখবো না যে মিষ্টিটা কতটুকু হয়েছে। 10 মিনিটের জন্য কিন্তু এইভাবে একেবারে সুন্দর করে জাল করে নিব। আর 10 মিনিটের ভিতরেই কিন্তু মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু ভেসে উঠেছে। কিভাবে বুঝবেন যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে? যখন দেখবেন মিষ্টিগুলো ঝোলের উপরে একেবারে ভেসে উঠেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখানে কিন্তু 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলো কিন্তু আরও একবার এপিটোপিট উল্টে দিচ্ছি, দিয়ে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। এখন এখানে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট গরম গরম রসগোল্লা। আর এটা বানাতে কিন্তু কোনো বাড়তি ঝামেলা নেই, তাই আপনাদের বাড়িতে যদি এরকম দুধ কেটে যায় তাহলে কিন্তু আপনারা এভাবে ছানা দিয়ে সুন্দর করে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।